যারা জ্ঞানী, বুদ্ধিমান, বুদ্ধিমতী এবং যারা দূরদর্শী, এই সমস্ত মানুষের তাদের জিহ্বা থাকে হৃদয়ের পশ্চাতে। জ্ঞানীদের জিহ্বা হৃদয়ের পশ্চাতে থাকে, পিছনে থাকে। যারা জ্ঞানী, যারা দূরদর্শী, তাদের হৃদয়ের পিছনে তাদের জিহ্বা থাকে। তারা হঠাৎ করে অহেতু অসার কোনো কথা বলে না। এমনকি সেই কথা বলার আগেই যখন সে কথা বলতে চায়, যখন সে কথা বলতে যায়, যখন কিছু বলার ইচ্ছা করে, ইচ্ছা পোষণ করে আমি এটা বলবো, তখন তার পূর্বেই তার হৃদয়ের সাথে, তার অন্তরের সাথে, তার মনের সাথে, তার আকলের সাথে, তার মনের সাথে, হৃদয়ের সাথে পরামর্শ করে নেয়। যদি সেটা মানব জাতির কল্যাণকর হয়, কারো উপকার হয়, তখন বলে, নচেত চুপ থাকে। কিন্তু যারা অজ্ঞ, মূর্খ, বাচাল প্রকৃতির, তারা সব সময় হঠাৎ করে একটি কথা বলে ফেলে, যখন তখন এক একটি কথা বলে ফেলে। এমন কথা বলে পরে সে লাঞ্ছিত হয়, অপমানিত হয়। যারা অজ্ঞ, দূরদর্শিতাহীন, দূরদর্শিতা নেই, অজ্ঞ, মূর্খ, তাদের জিহ্বা থেকে অন্তরের আগে, হৃদয়ের আগে আবেগে অনেক কথা বলে ফেলে, অথবা হঠাৎ করে কথা বলার পূর্বে ভাবে না, খেয়াল করে না, যখন তখন কথা বলে ফেলে, যেটা তার জন্য অপমান, অপদস্থ, লাঞ্ছনা, লাঞ্ছিত হতে হয়। আসলে এখানে দুইটা জিনিস লক্ষণীয়। একটা হলো একজন ভেবে চিনতে তার বিবেকের সাথে পরামর্শ করে কথা বলে, আর একজন তাড়াতাড়ি তড়িৎ যে কোনো কথা বলে ফেলে। দুইজনের ভাবনা চিন্তা দুই রকম। অতএব আমরা যেটা উত্তম, সবচেয়ে ভালো, সেটা গ্রহণ করব। আমি আমার অন্তরের সাথে সুন্দর করে পরামর্শ করে আমি যে কথা বলছি পরবর্তী সমস্যা হবে কিনা, অথবা কোনো জিনিস অকল্যাণ হবে কিনা, ক্ষতি হবে কিনা, এই জন্য ভাবতে হবে। এটার জন্য আপনাকে আগে জিহ্বা সংযত করতে হবে, সংযত রাখতে হবে। নীরব থেকে কোনো ব্যক্তি লাঞ্ছিত হয় না। আর অহেতু কথা বলে, অতিরঞ্জিত কথা বলে বহুবার লাঞ্ছিত হয়, অপমানিত হয়, অপদস্থ হয়। অতএব আপনাকে আমাকে পা পিছলে যাওয়ার আগে সাবধানতা অবলম্বন করতে হবে।